আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রানাউটে এবং সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি। ইন্ডিয়ান ক্রিকেট টিমের সাথে কোনো টিমের কি তুলনা চলে? ইন্ডিয়ান ক্রিকেট টিমের সাথে কি কোনো টিমের মানে একসাথে বন্ডিং করা যায়? হ্যাঁ, আপনারা হয়তো এটুকু বলতে পারেন যে ইন্ডিয়ান টিমে যেমন ভালো ভালো ক্রিকেটার আছে, অন্যান্য ক্রিকেট দলেরও তেমন ভালো ভালো ক্রিকেটার আছে। এইখানে ইন্ডিয়ান ক্রিকেট টিমের কিছু সাবেক ক্রিকেটার আছে যাদের সাথে আপনাদের অন্য কোনো দলের ক্রিকেটারদেরকে আমি সাধারণত মিলাইতে চাই না। হ্যাঁ, আপনারা যদি সচিনের সাথে কারো তুলনা করতে যান তাহলে আমি বলবো এটা সম্পূর্ণ গাধামো। কারণ সচিনের জায়গায় সচিন, সৌরভের জায়গায় সৌরভ, ধোনির জায়গায় ধোনি। তো সেই ধোনিকে নিয়ে পাকিস্তানি লিজেন্ডরা আপনারা এমন মস্করা শুরু করছেন কী কারণে রে ভাইয়া? আপনাদের কি জলে? আপনাদের কি গায়ের মধ্যে কি কাটা গায়ের মধ্যে কি লবণের ছিটা দিলে যেমন জলে, ধোনিকে নিয়ে কি আপনাদের তেমন জলে রে ভাইয়া? এই যে শোয়েব আক্তার ভাই, আপনি কালকে এসে বলতেছেন আপনার লাইভে যে আপনি নাকি ধোনির খেলা থেকে এখন হাসেন, ধোনি নাকি আইপিএলের এখন সবচেয়ে হাস্যকর বস্তু, ধোনিকে নিয়ে যত হাসবেন আপনারা নাকি তত আইপিএল দেখে মজা পাবেন। এটা কোনো কথা? আচ্ছা, ধোনি কি আপনার কোনো পাকা ধানে মই দিছে? শোয়েব আক্তার ভাইয়া, আপনার পাকা ধানে কি মই দিছে? আপনি যখন যে লেভেলে খেলে গেছেন সেই লেভেল তো ধোনি খেলে নেই, ধোনি তো আপনার জুনিয়র। তাহলে একজন জুনিয়র মানুষকে আপনি এভাবে কথা বলতেছেন, আপনাকে যদি পাল্টা উত্তরটা যখন দিছে তখন আপনার কি খুব মজা লাগছে? নাকি আপনার গায়ের মধ্যে একদম সিটা ফোটা পড়ে একদম এসিডের মতো পড়া গেছে আপনার মন? কারণ হচ্ছে ধোনি, আপনারা জানেন ধোনি খেলতেছে, আইপিএল খেলতেছে, এটাই হয়তো তার কেরিয়ারের শেষ আইপিএল হতে পারে। অনেকেই প্রশ্নবিদ্ধ করছেন, সেখানে আপনি এসে লাইভে এসে বলতেছেন আইপিএলের সবচেয়ে হাস্যকর বস্তু হচ্ছে নাকি মহেন্দ্র সিং ধোনি। কারণ তিনি বলছে যে ধোনি যখন 9 নম্বরে ব্যাটিংয়ে নামে তাকে এর থেকে হাস্যকর ব্যাপার আর কি হইতে পারে? 9 নম্বরে মনে হয় চতুর্থতম আশ্চর্য পৃথিবীর চতুর্থতম সপ্তম না অষ্টমতম আশ্চর্য বস্তু নাকি তিনি দেখছে, এই যে ধোনির 9 নম্বরে ব্যাটিং নামা। এটা কোনো কথা? আরে ধোনি কেন 9 নম্বরে ব্যাটিং নামছে এটা তো ধোনি ক্লিয়ার করছে, তাই না? ধোনি অন্যান্য তরুণ প্লেয়ারদেরকে সুযোগ দেওয়ার জন্য 9 নম্বরে ব্যাটিং নামছে। হ্যাঁ, এখানে একটু টিম ম্যানেজমেন্টের হয়তো বা একটু ভুল ছিল, তারা হয়তো ধোনিকে একটু আগে খেলাইতে পারতো, কিন্তু একটা ম্যাচে 9 নম্বরে নামছে দেখে সেই 9 নম্বরটাকে নিয়ে আপনারা এমনভাবে মস্করা করবেন, সমালোচনা করবেন, এটা তো মানা যায় না। আচ্ছা, ধোনি না হয় এবার আইপিএল থেকে বিদায় নিল, তখন আপনার হাস্যকর মুখের মধ্যে কি ভোতা হবে না? তখন আপনার মুখটা কই যাবে? মাননীয় শোয়েব আক্তার, আপনারা যে ক্রিকেটের নাকি লিজেন্ড, আপনি নাকি সর্বকালের সেরা পেসারদের তালিকায় থাকেন, পাকিস্তানিরা বলে, আমি না। তাহলে আপনাদের মতো মানুষের কাছ থেকে যখন ক্রিকেটীয় দিক থেকে সমালোচনাগুলা খুব খারাপ লাগে তখন আসলে লজ্জা লাগে। এই যে আপনি কিছুদিন আগে ইন্ডিয়াকে বলছিলেন ইন্ডিয়ার ক্রিকেট নাকি অবৈধ, ইন্ডিয়ান ক্রিকেট নাকি সবসময় সুবিধা নিয়ে থাকে এবং সেই সুবিধাগুলো থেকে ইন্ডিয়ান ক্রিকেট নাকি অনেক বড় জায়গায় যাচ্ছে। এখন কথা হচ্ছে, আপনার পাকিস্তানি ক্রিকেট কোথায় গেছে? পাকিস্তানি ক্রিকেট দল কোথায়? পাকিস্তানি ক্রিকেট দলের প্লেয়াররা কোথায়? আপনি চলে গেছেন, আপনার কোনো বিকল্প কি দেখছেন এখন মনে পাকিস্তান টিমে? বাবর আজম ফর্মে নাই, একদম পুরো নিবু বাতির মতো। কখন ফর্মে ফিরবে, কখন ফিরবে না তার কোনো গ্যারান্টি নাই। কই, বাবর আজমকে নিয়ে তো কোনো সমালোচনা করেন না। আপনাদের ক্যাপ্টেন, টি-20 ক্যাপ্টেন রিজওয়ান, ওডিআই ক্যাপ্টেনও নাকি রিজওয়ানের তো আমি ব্যাটিংয়ে দেখতে তার তো ব্যাটিং করাই ভুলে গেছে সে। কই, রিজওয়ানকে নিয়ে তো আপনারা সমালোচনা করেন না। আপনাদের কি শহীদ আফ্রিদি বুড়া গাদা গাইয়ের মতো করে 45 বছর বয়সে ক্রিকেট খেললো, কই আপনারা তো সমালোচনা করেন না? তখন ভাইয়া নিজের বেলায় আপনারা সমালোচনা, আর এখন যখন ইন্ডিয়ান টিম উন্নয়ন করতেছে তখন আপনাদের কষ্ট লাগতেছে। ধোনি যখন আসে এই বয়সে খেলতেছে তখন আপনাদের কষ্ট লাগতেছে। কেন রে ভাইয়া? অন্যের ব্যাপার স্যাপার নিয়ে আপনাদের এত জলে কেন? নিজেদেরকে একটু সমালোচনা থেকে দূরে রাখুন। ক্রিকেটীয় আত্মা, ক্রিকেটীয় সম্পর্ক দিক থেকে নিজেদেরকে একটু ভালো মন মানসিকতার পরিচয় দেন, তারপরে দেখেন ক্রিকেটটা আসলে অনেক সুন্দর। সো রানআউটে যারা দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন।